উনানের ধারে চলে এসেছি রান্না করতে। তো আজকে ক্যামেরাম্যান বাড়ি নেই, ওই জন্য আমি একা একাই রান্না করব বলে এই সব গুছিয়ে নিয়ে চলে এসেছি আর একা একাই ভিডিও করছি। তো এখানে ফুলকপি, আলু আর সিম কেটে নিয়েছি, এই যে নিয়ে জলে দিয়ে দিয়েছি। ফুলকপির পোকাটা তাহলে বার হয়ে যাবে, যদি থাকে ভিতরে ভালোভাবে দেখেই দিয়েছি তবুও। আর ফুলকপিতে এই যে অনেকগুলো কই মাছ কেটে নিয়েছি। আমি ফুলকপিতে কিছুটা কই মাছ দেব আর কিছুটা কই মাছ আর চিংড়ি মাছ দিয়ে একটা টক করব। তো টকটা আজকে করব টক ঢেঁড়স দিয়ে। অংশ আমি ভেঙে নিয়েছি, সেই ফলের দিয়ে টক হবে টক। তো আর এদিকে আছে পালং শাক আর চিংড়ি মাছ করব। তো পালং শাকগুলো এই যে আমি ঝুড়িতে ধুয়ে নিয়েছি সুন্দর করে। বাটিতে এই যে চিংড়ি মাছ। তো আমি এবার রান্নাটা বসাবো। আমি দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। বাড়িতে লঙ্কা গুঁড়ো করেছি, ওই জন্য কালারটা তেমন ভালো না, তবুও বাড়ির লঙ্কা ঝাল বেশি। আর দিয়ে স্বাদ মতো লবণ। মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এবার তেলে দিয়ে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই যে কই মাছগুলো নিয়ে নিয়েছি। এবারে কই মাছগুলো ভেজে নেব তেলে। আমাদের ক্যামেরাম্যান বাড়ি এসে গেছে, ভাবছিলাম একা একাই করতে হবে, তো বাড়ি এসছে। প্রথম রাউন্ডের মাছগুলো ভাজা হয়ে গেল, এখনো হয়ে পারেনি। আর এতদিন তো জালে মরা কই মাছ যা পড়েছে তাই খাওয়া হয়েছে, আর জ্যান্তগুলো জমানো ছিল, সেই জ্যান্তগুলো আজকে রান্না হচ্ছে। সব টাটকা কই মাছ আছে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ফুলকপিটা বসাবো, তারপর টকটা করবো। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি ফোড়ন। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এবার দেবো ফুলকপি, আলু, সিম। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ। একটু জল দিয়ে কষাতে দিয়েছি, দিয়ে আর ঢাকা দিয়ে দিয়েছি। ততক্ষণে জিরে মরিচ আর এই যে একটু যে কাঁচা লঙ্কা লাল লাল হয়ে গেছে সেগুলো বেটে নেব, একসঙ্গেই বাটবো। ফুলকপিটা কষানো হয়ে গেছে, এই যে, আর এবার জল দিয়ে দেব। মশলাটা বাটা হয়ে গেছে, আর এই বাটিতে তুলে নিয়েছি। তরকারির ঝোলটাও ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেব। আর কিছুটা মাছ রাখবো টকের জন্য। ফুলকপির তরকারিটা ফুটে উঠেছে, আর এবার দিয়ে দেবো জিরে মরিচ আর যে লাল লাল লঙ্কাগুলো বেটেছিলাম সেগুলো দিয়ে দেবো। এই যে টক ঢেঁড়স, আর এই টক ঢেঁড়সের এই যে পাপড়ি, এইগুলো ছাড়িয়ে নেবো, আর নিয়ে এগুলো দিয়েই টক করব। এই যে ছাড়িয়ে নিয়েছি কিছুটা, আর কিছুটা এখনো ছাড়ানো হয়নি। তরকারিটা হয়ে গেছে, আর এবার নামিয়ে নেব। এই যে ফুলকপি, সিম, আলু, কই মাছের তরকারি হয়ে গেল।
আর এবার বসাবো টক ঢ্যাঁড়স দিয়ে কই মাছ টক। কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটু সর্ষে দেবো, এই যে গোটা সর্ষে। আর কই মাছের সঙ্গে আমি একটু চিংড়ি মাছ দেবো টকে, তার জন্য এই চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে একটু তেলে দিয়ে দেবো। চিংড়ি মাছটা অল্প করে ছাঁচলে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এই যে টক ঢ্যাঁড়সের যে পাপড়িগুলো, সেই পাপড়িগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, 2-3টে দিচ্ছি, টকে বেশি লঙ্কা লাগে না তার জন্য। হলুদ, লবণ স্বাদ মতো, চিংড়ি মাছ আর টক ঢ্যাঁড়সের পাপড়িগুলো খুব সুন্দর দেখাচ্ছে, এরকম কমে এসছে। আর এবার দিয়ে দেবো জল। টক তরকারির ঝোলটা ফুটে উঠেছে, কই মাছগুলো দিয়ে দেবো। সবুজ এক ধরনের হয় টক ঢ্যাঁড়স, আর এটা লাল, ওই জন্য তরকারিটা একদম লাল হয়ে গেছে। টকের তরকারিটা ফুটে উঠেছে, আর এই টকের তরকারির জন্য একটু জিরা বাটা করে নিয়েছি, দিয়ে আর নামিয়ে নেব। টক ঢ্যাঁড়স আর কই মাছের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তিনটে তরকারি, পালং শাক আর এই যে ফুলকপি আলু সিম দিয়ে কই মাছ, তার সঙ্গে কই মাছ চিংড়ি মাছ আর টক ঢ্যাঁড়স দিয়ে টক। তো 3টি পদে রান্না করা হয়ে গেছে, আর এখন মাকে খেতে দেবো, দিয়ে আর বেরোবো ঐশিকাকে আনতে। তার সঙ্গে একটু ব্যাংকে আধার কার্ডের কাজ আছে, কিছু ভুল আছে, তো সেগুলো সংশোধন করতে যাবো। তো এখন মাকে খেতে দেবো। নমস্কার বন্ধুরা, সঙ্গীতা সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো এই বেরিয়ে পড়েছি, একটু ব্যাংকে যাব আধার কার্ডের কাজ মেটাতে। আধার কার্ডে কিছু ভুল আছে, তো সংশোধন করতে যাবো। আর তার সঙ্গে ঐশিকাকে আনতে যাবো স্কুল থেকে। ঐশিকার পরীক্ষা চলছে। ঐশিকার এমনি যখন রেগুলার স্কুল হয় তখন ছুটি হয় 4টের সময়, কিন্তু এখন পরীক্ষা চলছে সেহেতু 1:30টার সময় ছুটি হবে। তো ব্যাংকের কাজটা মিটিয়ে আর ঐশিকাকে আনতে যাবো। অলিভিয়াকেও ঠাকুরমার কাছে রেখে গেলাম। আর তারা দিন তারপর কি করছে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু। ব্যাংকের কাজ আজকে মিললো না, তো আবার আরেকদিন আসতে হবে। একদিনে তো সমস্যা মিটছে না, বারবার আসছি আর ঘুরে যাচ্ছি। ওইখানে কাজ কিছুটা মিটিয়েছি, এবার ঐশিকাকে নিতে যাবো। ঐশিকাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। আর ঐশিকার এই যে আজকে ভূগোল পরীক্ষা হয়েছে, তাই প্রশ্ন দেখতে দেখতে আসছিলাম দুজন মিলে। তো বলছে তো পেরেছি, সব প্রশ্নের উত্তর দিয়েছি, এখন কতটা কি পেরেছে রেজাল্ট না বেরোলে তো বোঝা যাবে না। তো চলো ঐশিকা। বোতামগুলো লাগিয়ে দিই, আমি বোতাম
বাগানে এসে গেছি শাক তুলতে, আরে পালং শাক তুলছি। আর আজকে একটু জল দেবো শাক তোলার পরে। আলগা আছে তো, গরু উঠে যাচ্ছে। এই পুঁই শাকটা খেয়ে নেবে, কি সুন্দর পুঁই শাকের কষি। রাত্রি খেয়ে নেবে না নেবে, এই দেখে গেছে মানে নিয়ে নেবে। আগে একবার খেয়েছে বেগুন গাছটা। শাক তোলার পরে আরে বাগানে জল দেবো, তো এইদিকে এই পুকুরটা আছে, এখান দিয়ে জল তুলে নিচ্ছে আর নিয়ে বাগানে দেবো। দুই ধারে জল নিলে সুবিধা হবে, এই জন্য দুই হাতে নিচ্ছি, ব্যালেন্সটা ভালো হয়। জল এনে আর একটু দিয়ে দিই। বেগুন গাছে বেশি করে জল দিতে হবে, বেগুন ধরেছে গাছে। এদিকে বরবটি গাছগুলো কি সুন্দর চেহারা হয়েছে দেখো। ধনে পাতার জন্য মানে আরেকজন কি লাগবে। যাও ধনে পাতা একটু জল দিয়ে দাও। প্রচুর পয়সা হয়েছে, এই বাগানে হয়ে গেল, তা বাগানতে বাড়তে পারেনি। এই বাগানে গাছ গাছাল সব এরম এরম সব আঙুল মতন মতন। এগুলো গুলু রে, তুই কি করছিস? একটা উঠে আসতে ভালো। গুলু আর অলিভিয়া দুজন রাস্তা বেরিয়ে বিস্কুট খাচ্ছে, দেখো। বাগানে জল দেওয়া হয়ে গেল, আর সারাদিন কি কি করলাম সবই তো দেখালাম। আজকের পর্বটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।